হ্যালো, আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে আমি একটা কুয়া বানাবো, মিনি কুয়া। এখানে আমার রান্নাঘর, তার সাথে হচ্ছে কুয়া বসাবো। এটা হচ্ছে ফুলের টব। ভাবতেছি এই ফুলের টবটা যেহেতু ঘরে পড়ে আছে, এটাও অনেকটা কুয়ার মতন কালার। সেজন্য কুয়া বানাবো। আর এটা আগে মিনি পুকুর ছিল, সেটা উঠিয়ে এখানে আমি কুয়া বসাবো। এটাও ওয়ান টাইম, যে কয়দিন রাখার রাখবো, মন না চাইলে আবার ভেঙে ফেলবো। আবার দেখা গেছে সিমেন্ট দিয়ে একটা বানিয়ে নেব। তো যাই হোক, এখন সুন্দর করে এটাকে বসিয়ে প্রসেস করে সুন্দর করে লেপে নেব। যদিও আমি খুব একটা লেপতে পারি না, তবে এখন অভ্যাস হয়ে গেছে। একবার দেখলাম যেটা মনে বেশি ডেবে গেছে। এই ফুলের টবটা দেখে মনে হচ্ছে না যে একটু কুয়া, মিনি কুয়া লাগতেছে। একটু বড় হলেও তারপরও মন্দ না, যে কয়দিন রাখার রাখবো, তারপর আবার তুলে ফেলে আরেকটা কুয়া বানিয়ে নেব। আমার তো এই কাজ, ভাঙ্গা ঘোরা, এই ভাঙবো আবার গড়বো। আর যেহেতু আজাইরা আছি, তাই বসে বসে ভাবলাম যে কুয়াটা তৈরি করে নিই। আর মিনি কিচেনে বেশ অনেক দিন ধরে আমি রান্না করি না, আজকে রান্না করব। সুন্দর করে সব কিছু লেপে নিছি, সব পরিষ্কার করে নিছি, কারণ বৃষ্টির কারণে সব কিছু এলোমেলো হয়েছিল। আর বৃষ্টির জন্য আমি মোটেও রান্না করতে পারি না। আর এই যে দেখো, যতই প্রসেস করতেছি, সুন্দর করে লেপতেছি, আস্তে আস্তে সুন্দর করে লেপটা সুন্দর করে হচ্ছে। আর যতটুকু পারি আমি লেপে নেই। তো এখন মোটামুটি বেশ ভালোই পারি লেপতে, কারণ লেপতে লেপতে এখন শিখে গেছি। আগে যদিও মোটেও খুব একটা ভালো পারতাম না। এখন এটার উপরে যে মাটিগুলো লেগে আছে, এটা সুন্দর করে আমি ধুয়ে মুছে নেব, তাহলে মনে হবে যে এটা একটা মিনি কুয়া। এখন ভাবতেছি যে আমি আরেকটা কিচেন বানাবো এই কুয়ার পাশে, যেহেতু একটা রান্নাঘর আছে, তার সাথে আরেকটা ছোট্ট করে রান্নাঘর বানাবো, ছোট করে। তো একটাতে অনেকদিন রান্না করলে আর ভালো লাগে না, তাই সেটআপটা একটু চেঞ্জ করা লাগবো। আমার তো এই কাজ, কয়দিন পর পর চুলা বানাই। তো যদিও আমার কাছে আলগা চুলা অনেক আছে, কিন্তু তাতে কি, এই যে ছোট্ট একটা কুয়া, এই কুয়ার পাশেই আমি হচ্ছে একটা মিনি চুলা বানাবো, মানে মিনি চুলার সেটআপ বানাবো। তো দেখি কি করা যায়, যদিও আমি পারি না, এমন কাউকে পেলে অবশ্যই আমি বানিয়ে নেব। এই তো আমার চুলার পাড়ের ফাইনাল লুক। এখানেই বসে আমি রান্না করি, আর তার সাথে একটা কুয়া বসিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর লাগতেছে। পানি ঢেলে যখন তুলবো, সেটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। আল্লাহ হাফেজ।